যুগের সাম্রাজ্য। বিগত 1970 সালে নির্বাচন হয়েছে পাকিস্তান সময়, ছিল পূর্ব পাকিস্তান এবং ছিল পশ্চিম পাকিস্তান। নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ 169টি আসন পেয়ে তারা পুরো পাকিস্তান থেকে তারা ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই যে শুরু হলো ক্ষমতা টানাটানি, বাংলাদেশে হলো যুদ্ধ। যুদ্ধে যে অবস্থা হলো, বেশিরভাগ যুদ্ধ হয়েছে আমাদের পারিপার্শ্বিক। কে কার বেড়েছে এই তথ্যগুলো গোটা বাংলাদেশে যোগ করলে আমার মনে হয় যে 30 লাখ পাওয়া হয়ে যাবে। কিন্তু এগুলো হলো পারস্পরিক পারিবারিক। দুঃখের বিষয়, আজকেও 5ই আগস্টের পরে যে চেহারা বাংলাদেশে দেখা যাচ্ছে আপনারা জানেন, যে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ এবং যত রকমের অপকর্ম আপনাদের সবাই জানা। পরস্পরে আমরা জানি কোথায় কি ঘটছে, কে ঘটাচ্ছে, এগুলো কিছু ইঙ্গিত আপনাদের সবার মাথার মধ্যে আছে। আসুন সব মিলিয়ে আজকে বাংলাদেশে একটা মানুষ হিসেবে, একটা ভালো মানুষ হিসেবে আপনারা মাথায় চিন্তা করুন, এই মুহূর্তে কি প্রয়োজন। যদি আমরা গা ভিসে দেই 71 থেকে 2025 পর্যন্ত যা হওয়ার, আগামীতেও কিন্তু আমাদের থাকবে, তাই হবে যদি আমরা হুঁশিয়ার না হই। কি বলেন? আপনাদের আমাদের হুঁশিয়ার হতে হবে। আমাদের সামনে করণীয় কি, আমরা কোন কাজটা করলে আমরা এই বাংলাদেশে সেই স্বাধীনতা আমরা ফিরিয়ে আনতে পারব। আজকেও অনেক মানুষ কষ্টে আছে, চাঁদাবাজি যেভাবে চলছে আর কিছুদিন যদি চলে মানুষ অতিষ্ঠের হয়ে যাবে। অনেকে আজও ঘর ছাড়া আছে, আমরাও থেকেছি। আজ থেকে প্রায় 25 বছর পর্যন্ত আমরাও প্রায় ঘর থেকে অনেক ভাই কষ্টে রয়েছেন। আমাদের মামলা কত আমরা জানি না। হুজুর বসে আছেন, একটা আলেম মানুষ, শিক্ষক মানুষ, তো সরকারি শিক্ষক। ভাই আমার দুঃখ লাগে, আমি যখন কারাগারে গেলাম দেখি আমাদের নেতা সোহেল ভাই তার ডালা বেঁধে দেখে আমার চোখে পানি আসে। ভাষা নেই, আমাদের পড়ার মতো কোনো ভাষা নেই, চোখে শুধু পানি আর পানি। বলতে পারলাম না কিছু। বলো ভাই কেমন আছেন? ও ভাই কেটে ফেলে দিল, ভাই যা দেখতেছেন তাই আলহামদুলিল্লাহ। তারপরে মুখে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। ভাই আমার আজকে সোহেল ভাইয়ের দুঃখ থেকে আজও সেই ইতিহাস আজও চোখের আগে ঘুরছে। ভাই একটা ভালো মানুষকে কান্দা বাড়ি, কি অপরাধ! আজকে বলারও কেউ নেই, আজকে শোনারও কেউ নেই। এইরকম একটা পরিস্থিতিতে আজকের এই রাজনৈতিক ঘটনা, আসুন আমরা আমাদের নেতার কাছ থেকে আমরা কিছু অন্তরে শুনবো দুঃখের কাহিনী এবং আগামী দিনের করণীয় ঠিক নির্দেশনামূলক আপনাদের বক্তব্য আসবে। আমরা সেই পথ ধরে আমরা এগোতে থাকবো। আমাদের সহায় স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। যে পরিস্থিতি, কোরআনের আয়াতের অবস্থা, আল্লাহ পাক বলেছেন এদের লাঞ্ছনা, গঞ্ছনা, দুরবস্থা এবং অপদস্থ যা হওয়ার হাসিনা সরকার হয়েছে। কারণ একটাই, আল্লাহ বলেছেন এরা আমার আয়াতকে অস্বীকার করেছে। সম্মানিত ভাইরা, আজকের যদি আলেমারা আজকেও যদি বের না হয়, তাদের মুখ থেকে যদি কথা বের না হয়, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ আপনাদেরকে হিসাব দেবেন। আমি অনুরোধ করবো যত আলেমারা বাংলাদেশে অর্থাৎ নামজীবী আছেন, তারা মুখ খুলুন, কোরআনের কথাগুলো আপনাদের ভাইদেরকে, পার্শ্ববর্তী যে ভাই আছে তাদের কাছে একটু দাওয়াত পেশ করুন। কারণ একটা দল মনে ক্ষমতায় চলে গেছে, আমরা কিছুই করতে পারছি না। ভাইরা কষ্ট করে চোখের পানি ফেলে অপরাধ দল আমরা করেছি, কিন্তু এত বড় অপরাধ করেছি যে এই পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, আমরা কিছুই করতে পারছি না। ভাই সব ভাইরা আসুন সব মিলিয়ে আমরা আল্লাহর কাছে ধর্ণা দেব। যে ভাই বলেছেন, আব্দুল শুকুর ভাই বলেছেন, ইউরিদুনা লিতুনূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কাফেররা আমার ফু দিয়ে মুখের ফু দিয়ে আবার আল্লাহর ইবাদতে দাঁড়াবে না। আর আমাদের দায়িত্ব হলো, হে নবী, আপনাকে দিন দিয়েছি, এটা আপনি একটু বিজয়ের চেষ্টা করুন। দায়িত্ব নিয়েছে আল্লাহ, আমি আলো জ্বালাবো এবং প্রসারিত করবো। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার দায়িত্ব হলো আল্লাহ, কিন্তু আপনার দায়িত্ব হলো চেষ্টা করা। সবার দায়িত্ব কি? আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে যেই সবারই প্রয়োজন আছে। ভাই আসুন আমরা জানিয়া কলা খাবার দেবো, আমরা কোনো দল করবো না। আল্লাহ নিষেধ করেছে, মুসলমানদেরকে দাওয়াতটা দিয়ে দেন। যদি ক্ষুদ্র ক্ষুদ্র দল আমরা করি, দুনিয়াতে শাস্তি হবে, আখিরাতেও শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ স্বয়ং। আসুন এই দাওয়াতটা আমরা দেব আগামী দিন ইনশাআল্লাহ।